দিল্লিতে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। পাস করা হতে পারে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়। সম্প্রতি ওয়াকফ সংশোধনী বিলটি কেন্দ্রীয় সরকার সংসদে পেশ করেছিল, যা পরে আইনে পরিণত হওয়ার আগে বিতর্কের মুখে পড়ে। বর্তমানে এই বিলটি যৌথ সংসদীয় কমিটিতে রয়েছে। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আরও আলোচনা এবং পর্যালোচনা হতে পারে। তৃণমূল এই বিলটি নিয়ে বেশ কঠোর মনোভাবে এই বিলের বিরোধিতা করে আসছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি ওয়াকফ বিল নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সূত্র দিচ্ছেন। তিনি বলেন, কেন্দ্র ও রাজ্যের সঙ্গে কোনো রকম আলোচনা না করে বিলটি সংসদে পেশ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় শীতকালীন অধিবেশনে যোগ দিয়ে এই বিষয়টি তুলে ধরে জানান, ভারত একটি গণনিরপেক্ষ রাষ্ট্র, এখানে যুক্তরাষ্ট্রের কাঠামো রয়েছে, তাই কেন্দ্রের একরকম পদক্ষেপে তিনি অসন্তুষ্ট। তিনি বলেন, রাজ্য সরকার এই বিলের বিরোধিতা করবে। তিনি আরও বলেন, সংসদে আমাদের সাংসদরা এই বিলের বিরোধিতা করবে। অন্যদিকে কংগ্রেসের অবস্থান। সর্বভারতীয় কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য অধীর রঞ্জন চৌধুরী বলেন, বিজেপি ওয়াকফ বিলের মাধ্যমে সংখ্যালঘুদের জমি দখল করার পাশাপাশি তাদের অধিকার কেড়ে নিতে চাইছে। বাংলায় তৃণমূল এই ষড়যন্ত্রের সঙ্গে সঙ্গী হয়ে উঠেছে। বাংলায় ওই ইস্যুকে কাজে লাগিয়ে সাম্প্রদায়িক বিভাজনের সৃষ্টি করে ভোটের ফায়দা তোলার চেষ্টা করছে। আমরা সকল নাগরিকের কাছে আবেদন করছি, বিভাজনের রাজনীতি রুখে দাঁড়ান, আমাদের সংবিধান, ঐতিহ্য এবং জাতীয় একতা রক্ষা করুন। দিল্লিতে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। পাস করা হতে পারে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়। সম্প্রতি ওয়াকফ সংশোধনী বিলটি কেন্দ্রীয় সরকার সংসদে পেশ করেছিল, যা পরে আইনে পরিণত হওয়ার আগে বিতর্কের মুখে পড়ে। বর্তমানে এই বিলটি যৌথ সংসদীয় কমিটিতে রয়েছে। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আরও আলোচনা এবং পর্যালোচনা হতে পারে। তৃণমূল এই বিলটি নিয়ে বেশ কঠোর মনোভাবে এই বিলের বিরোধিতা করে আসছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি ওয়াকফ বিল নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সূত্র দিচ্ছেন। তিনি বলেন, কেন্দ্র ও রাজ্যের সঙ্গে কোনো রকম আলোচনা না করেই বিলটি সংসদে পেশ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় শীতকালীন অধিবেশনে যোগ দিয়ে এই বিষয়টি তুলে ধরেন। তার জন্য দেখবেন এখন নতুন একটা আসছে ওয়াকফ বিল। এই ওয়াকফ বিল সবথেকে আগে কংগ্রেস বিরোধিতা করেছে। সংসদীয় পার্লামেন্টের যৌথ সংসদীয় কমিটি সেখানে পেশ হয়েছে এই ওয়াকফ বিল। সেখানে প্রতিবাদ করছে কংগ্রেস, আর সেইখান থেকে পদত্যাগ করে পালিয়ে আসে তৃণমূল। হলো ওয়াকফ বিলের বিরোধিতা এক। 2 নম্বর, এর আগে যেমন পশ্চিমবঙ্গে এনআরসি বাংলাদেশি নামে ভোট হয়েছে, আগামী ভোট এই ওয়াকফ বোর্ডকে নিয়ে করার চেষ্টা শুরু হয়ে গেছে। কিন্তু পশ্চিমবঙ্গের সর্বস্তরের মানুষকে বলতে চাই, এই ওয়াকফ বোর্ড তাকে রিফর্ম করা, এর দাবি প্রথম উঠেছিল 2006 সালে সাচার কমিটি রিপোর্টে। 2013 সালে ইউপিএ সরকার আইন তৈরি করে পার্লামেন্টে ওয়াকফ প্রপার্টি যাতে কেউ বিক্রি করতে না পারে, কাউকে দান করতে না পারে, কারোর সঙ্গে এক্সচেঞ্জ করতে না পারে, তার জন্য আইন এনেছিল। আজকে এই ওয়াকফ প্রপার্টি সারা মুসলিম জাহানের একটা বড় বিষয়, যেখানটায় ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহ তাআলার নামে সম্পত্তি উৎসর্গ করে। সেই সম্পত্তিকে বলে ওয়াকফ সম্পত্তি। যে সম্পত্তি দেখভাল করে মতোয়াল্লি, যে সম্পত্তি থেকে যা লাভ হয় তা মুসলমান সমাজের গরিব বাচ্চাদের, বিধবা মাদের বা অন্যান্য নানা কাজে ব্যবহার করা হয়। এই ওয়াকফ সম্পত্তির অধীনে, ওয়াকফ বোর্ডের অধীনে ভারতবর্ষের 4,90,000 প্রপার্টি আছে। তার মধ্যে ঈদগাহ আছে, দরগা আছে, ইমামবাড়া, মোকাবারা, আসরনামা, বহুত কিছু আছে। এখন এই সরকার যে বিলটা আনতে চাইছে, সেই বিলটা আনার মধ্য দিয়ে এই ওয়াকফ প্রপার্টি যাতে মুসলমানদের সম্পত্তি বা সংখ্যালঘু মানুষের সম্পত্তি না থাকে তার ব্যবস্থা করতে চাইছে। লক্ষ্য করে দেখুন যে আজকে এই ওয়াকফ বোর্ডে অহিন্দুদের মেম্বার করার আইন আসছে। কোন হিন্দু ট্রাস্টে কখনো কিন্তু কোন মুসলমান মেম্বার থাকে না। স্বাভাবিকভাবেই এটা আগামী দিনে আবার ধর্মীয় বিভাজনের পথে এগিয়ে যাবে। আজকে পশ্চিমবঙ্গের সরকার অনেক বড় বড় কথা বলছে, শুনে রাখুন। সারা ভারতবর্ষে 4,09,000 মতন, 4,90,000 যদি ওয়াকফ সম্পত্তি থাকে, পশ্চিমবঙ্গে আছে 1,48,000টা।
সারা ভারতবর্ষের সব থেকে বেশি ওয়াকফ সম্পত্তি কোথায়? পশ্চিমবঙ্গে। সেই পশ্চিমবঙ্গে যে ওয়াকফ সম্পত্তি তার বুক ভ্যালু 16,000 লাখ টাকা। সেটা রিয়েল ভ্যালু না, বুক ভ্যালু। যখন সেই ওয়াকফ সম্পত্তি তৈরি হয়েছিল তখনকার দাম এটা। এখন হয়তো কয়েক গুণ, মানে কত গুণ যে বলো তার ঠিক নাই। যেমন শুধুমাত্র দিল্লিতে যে ওয়াকফ সম্পত্তি আছে তার মূল্য, বাজারের মূল্য 6,000 কোটি টাকা। পশ্চিমবঙ্গের সরকারকে আমি দাবি করব, ওয়াকফ বিলের বিরোধিতা করার আগে আমাদের দাবি থাকবে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মানুষের পক্ষ থেকে যে পশ্চিমবঙ্গে যে 1,48,000 ওয়াকফ সম্পত্তি আছে সেগুলো কোথায় আছে তার তালিকা দিন। আপনারা কি জানেন যে টালিগঞ্জ ক্লাব ওয়াকফ সম্পত্তি, গল্ফ ক্লাব কলকাতা রয়্যাল গল্ফ ক্লাব সেটা ওয়াকফ সম্পত্তি, বিধানসভা ওয়াকফ সম্পত্তি, কত টাকা ভাড়া দেন আপনারা জানতে চাই। এই ওয়াকফ সম্পত্তি যা বাংলায় আছে তার যা সম্পত্তির পরিমাণ একটু আগে বললাম আপনাকে 1,48,000, তার থেকে ওয়াকফ বোর্ড কত পায় জানেন? কয়েক লক্ষ টাকা, সম্ভবত 32 লক্ষ টাকা। তাই ভারতবর্ষের কংগ্রেস সরকার ইউপি জমানায় বলেছিল যে ওয়াকফ সম্পত্তি যা আছে সেগুলোকে ঠিক মতন ব্যবহার করা হচ্ছে না। যদি ঠিক মতন ব্যবহার করা হয়, যদি ঠিক মতন কাজে লাগানো হয়, তাহলে এখান থেকে বছরে কয়েক হাজার কোটি টাকা রোজগার হতে পারে। তার জন্য তার রিফর্ম চেয়েছিলেন। আর বিজেপি পার্টি আজকে ওয়াকফ বিল এনে ওয়াকফ নামক যে বিষয়টা সেটাকে গুলিয়ে দিতে চাইছে। এই ওয়াকফ আরব দুনিয়া ইসলাম আসার আগে এই পৃথিবীতে ছিল না। এর মূল কথা হচ্ছে যে তুমি তোমার আসলটা রেখে তোমার যা লাভ হচ্ছে সেখান থেকে তুমি কাউকে দাও। এই ওয়াকফ সম্পত্তিটা কি এটাই মানুষকে জানাতে হবে। হাব্বিজ আল আসাল আর সাব্বিল আল তামারাত, অর্থাৎ এটা একটা আরবি কথা। হাব্বিজ আল আসাল সাব্বিল আল তামারাত, অর্থাৎ তোমার যা কিছু আছে সেটা রেখে যাকে তুমি লাভ করছো সেখান থেকে তুমি সমাজকে দাও, আল্লাহ তাআলার উদ্দেশ্যে দাও। এটা মুসলিম সমাজের প্রচলিত রীতি, শতাব্দী প্রাচীন রীতি। সেইখানটায় মিথ্যা কথা বলে বিভ্রান্তি তৈরি করে সেই সম্পত্তিগুলোকে হরপ করার চেষ্টা করা হচ্ছে। সেখানটায় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তার ক্ষমতা থাকবে কোনটা ওয়াকফ সম্পত্তি ঠিক করে দেওয়ার। বলুন তাহলে সমাজের গুরুত্ব সেখানটায় ধ্বংস করে দেওয়া হচ্ছে। আজকে পশ্চিমবঙ্গে দুটো পার্টি, বিজেপি আর টিএমসি, যেমন এনআরসি নিয়ে শুরু হয়েছিল বিভাজন রাজনীতি, এই ওয়াকফ নিয়ে শুরু হয়ে গেল বিভাজন রাজনীতি। যেমন এনআরসি পশ্চিমবঙ্গের নির্বাচনের পর সমাপ্ত হয়ে গেছিল, ঘুমিয়ে গেছিল, ঠিক একই রকমের এই ওয়াকফ সম্পত্তির কথাও পশ্চিমবঙ্গে ঘুমিয়ে যাবে নির্বাচনের পর, কিন্তু ভোটের বিভাজন হবে। তাই আগামী দিনের এনআরসি যেটা হয়েছিল 21-এ, তারই আরেকটা রূপান্তর দেখবেন ওয়াকফ বিল। এই নিয়ে বিজেপি আর তৃণমূল নামছে ময়দানে।